হ্যালো বন্ধুরা, গোপার রান্নাঘর থেকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এখন কিন্তু প্রত্যেকের বাড়িতেই পটল নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট চলছে। একরকম পটলের আইটেম খেতে কারোর ভালো লাগে না। তো এই পটলকে নিয়ে আমিও আমার রান্নাঘরে অর্থাৎ গবেষণাগারের মতো রান্নাঘরে আমি কিন্তু পটলকে নিয়ে আমি বৈজ্ঞানিক গবেষণা শুরু করলাম এবং তার ফল যা দাঁড়ালো তা হচ্ছে যথেষ্ট সুন্দর এবং সেটা পরীক্ষা প্রার্থনীয়। নাম দিলাম পটল সুন্দরী। এবার বলে রাখি, এখনকার পটল তো একটু খোসাগুলো মোটা হয়ে গেছে, সুতরাং পটলগুলোর খোসাটা ভালো করে ছাড়িয়ে নেবে। আর প্রথম দিককার যদি পটল হতো তাহলে বলতাম যে সেটা কিন্তু ওপরের মানে লেয়ারটুকু সরিয়ে নিলেই হবে। তো এরকম আমি 8-9টা পটল নিলাম, নিয়ে গাটা বেশ চেঁচে দুপাশ থেকে দেখো আড়ে কিন্তু কেটে নিলাম, নিয়ে নুন হলুদ মাখিয়ে তেল দিয়ে, দেখতে পাচ্ছ কিভাবে কেটেছি, বুঝতেই পারছো পটল ভাজা যেভাবে কাটে ঠিক সেইভাবে তেলের মধ্যে পটলগুলোকে লাল লাল করে ভাজতে শুরু করলাম। কয়েকটা পটল ছেড়ে গেছে, এখানে একটা পেস্ট করে নিলাম যেটা ভীষণ জরুরি। এটা হচ্ছে 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ পোস্ত, আচ্ছা কাজু বাদাম কটা, কিশমিশ, 2টো কাঁচা লঙ্কা আর 4 থেকে 5 চামচ টক দই দিয়ে একটা মিক্সিতে পেস্ট করে নিলাম। সাদা জিরে ফোড়ন দিলাম, যদিও তেলটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে ফেলেছি বন্ধুরা, সুতরাং তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন সাদা জিরে থেকে দেখো ভালো মতো গন্ধ ছাড়ছে, ঠিক সেই সময় যে পেস্টটা করে রেখেছে, আবার বলি, 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ পোস্ত, 7-8টা কাজু বাদাম, বেশ কিশমিশ, আর হচ্ছে 3-4 চামচ টক দই, 2টো কাঁচা লঙ্কা, এই দিয়ে পেস্টটা কিন্তু ঢেলে দিলাম। দিয়ে এর মধ্যে রেগুলার যে মশলাগুলো ব্যবহার করি, অর্থাৎ 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার একটু গরম জল দিয়ে কিন্তু তার মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিলাম, যেহেতু টক দই দিয়েছে। এটা কিন্তু অবশ্যই দেবে, নাহলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হয় না। খুব ভালো করে কিন্তু ঝোলটাকে কষাতে লাগলাম, অর্থাৎ এই যে গ্রেভিটাকে এটাকে কষাতে লাগলাম, কারণ এটার উপরই তো স্বাদ নির্ভর করে। তুমি কাঁচা সর্ষের মধ্যে কিন্তু খানিকটা পটল ঢেলে রাখলে ভালো লাগবে না। বারবার করে আংশাতে অল্প গরম জল দিয়ে আমি পটলগুলোকে ছেড়ে দিলাম। দেখেছো পটলগুলোকে আমি কিভাবে কেটেছি, বুঝতেই পারছো তো। এইভাবে কিন্তু তাতে কি হয়, পটলের ভেতরে ঝোলটা ঢোকে। এইভাবে কিন্তু একটা একটা করে পটল ছেড়ে দিলে, এবং এপিট ওপিট করে কাঁচা লঙ্কা 2টো ছেড়ে দিলাম। বেশি ঝোল লাগবে না, অর্থাৎ ঘন ঘন করে গ্রেভি। এই সময় কিন্তু পটলের খোসাটা ছাড়িয়ে নিলেই পারো, কারণ এই সময় পটলের খোসা কিন্তু শক্ত হয়ে গেছে। দেখেছো কীরকম দেখতে হয়েছে? এইভাবে একবার করে খাও। আমি তো বলছি বন্ধুর পরীক্ষা প্রার্থনীয়, যথেষ্ট ভালো লাগে। সবসময় এক ধরনের আইটেম খেতে ইচ্ছা করে না। তো পটল সুন্দরী আজকের মতো প্লেটে পড়ে গেল। এটা ভাত রুটি যে কোনোটার সাথেই খাওয়া যেতে পারে, তবে ভাতের সাথে অল্প গ্রেভি নিয়ে একটা পটল নিয়ে কিন্তু খেতে বেশি সুন্দর লাগে। একটা কাঁচা লঙ্কা ডলে নেবে, বাস, ফার্স্ট ক্লাস। তো এই গেল আমার পটল সুন্দরী। এবার আসি কাজের কথায়। রেগুলার এইভাবে পোস্ট করে যাচ্ছি, জানি না সাকসেস আসবে কিনা। পুরনো বন্ধুরা পাশে আছো, তোমাদের জন্যেই পরের দিয়ে আবার করতে ইচ্ছা করে। আর ভালো ভালো কমেন্ট করো, নতুন করে কি বলবো। আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর ভালো থেকো, সবাইকে ভালো থাকতে সাহায্য করো, অর্থাৎ প্রত্যেকের চ্যানেলটা ফুল ভিজিট করো। আর আজকের মতো আসি, পরের দিন ফিরবো আবার নতুন কোনো আইটেম নিয়ে। পরিবারের সদস্যদের খেয়াল রেখো, আর টাটা।